সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে মানুষ নেমে এসেছে। আপনারা দেখেছেন যে এর আগে ফাইনালি যখন আগস্টের এই ঘটনা ঘটে, তার আগে আমরা 28 অক্টোবর বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম যে জনগণকে সাথে নিয়ে এসে যাতে সরকার বুঝে যে এরকম একটা কিছু হওয়ার আগেই যাতে সে ক্ষমতা ছাড়ে। কিন্তু সেই সময় আমাদের উপর কি নির্মম নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন। যে আজকে নবিউল্লাহ নবী আছে, কোথায় তারা ট্রেনে আগুন লাগাইছে সেই মামলা নবিউল্লাহ নবীকে দিছে, আমাদের সবাইকে তো দিছেই। এমন কোনো মামলা বাদ নাই, এমন কোনো নিপীড়ন নির্যাতন বাদ নাই। কিন্তু আজকে নবিউল্লাহ নবী এখানে বসে আছে, হাসিনা কোথায়? হাসিনা নাই। আজকে যে খালেদা জিয়াকে সে শেষ করতে চেয়েছে, আজকে সেই খালেদা জিয়া সুনামের সাথে আজকে বাংলাদেশে আছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু নাই। এই কারণে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। যদি শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করত যে 72 থেকে 75 আওয়ামী লীগের এই পরিণতি কেন হলো, কেন শেখ মুজিবের এত একটা জনপ্রিয় নেতা থেকে আজকে একেবারে আস্থা করে যায় নিক্ষিপ্ত হলো, কেন তাকে এই ধরনের চরম পরিণতি ভোগ করতে হলো। যদি সেটা থেকে শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করত তাহলে কিন্তু তার আজকের এই পরিণতি হতো না।